ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুস্থ থাকুন, দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। ব্যাপার হচ্ছে যে অনেক সময় সমস্যা যখন আসে তখন সমস্যা বা বিপদ একা আসে না। তবে আবার এটাও ঠিক যে সমস্যা এলে সব সমস্যাই আসবে, তার মধ্যে কিছু ভালো আসবে না, এটাও কিন্তু ঠিক না। তাই কখনোই সম্পূর্ণ খারাপ বা সম্পূর্ণ ভালো এরমটা কিন্তু হয় না। কোনো না কোনো দিকে সমস্যা থাকবে, আবার ভালোও থাকবে, কম এবং বেশি। মানুষের জীবনে কর্ম অনুযায়ী ফল ভোগ করে থাকে। সেই কারণে এই ধনু রাশির জীবন, এই যে শুক্র এবং শনি তাকে কি ফল দান করবে, খুবই জরুরি, জানা জরুরি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধনু রাশির জাতক জাতিকারা জ্ঞানবান হন, কিন্তু জ্ঞানবান হলেই সবাই ভাগ্যবান হবে এটা সবসময় হয় না। আমি আপনাদের সামনে এই ধনুরাশি জাতক জাতিকাদেরকে বলছি, আপনাদেরকে কিন্তু অনেক দিক থেকে সচেতন এবং সাবধান থাকতে হবে। শুরু করার আগে অশেষ ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন এবং আমার ভিডিও দেখেন। প্রত্যেক শ্রোতার বন্ধুকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব যারা করেছেন তারা তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। দেখুন, কাকে আপনি দেখাবেন কাকে দেখাবেন না টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে। আমি কাউকে জোর করি না, জোর করে কোনো জিনিস গছায়ও না। যার প্রয়োজন লাগবে বলবো, একবার বা দুবার বোঝাবো বা তাকে জানাবো। এবার ঘটনা হচ্ছে যে এই যোগ মানে আপনার এই ধনুরাশির কথা বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা কিন্তু আমার এই নাম দেওয়ার যে সৃষ্টির যে ব্যাপার, সেই সৃষ্টির ব্যাপারটা কিন্তু আপনাকে বলবো। সেটি হচ্ছে গিয়ে শুক্র এবং শনি একত্রে বসে থাকলে তার একটা যোগ তৈরি হয়। সেই যোগের নাম আমি নামকরণ করেছি। যেমন বুধ এবং রবি একসঙ্গে থাকলে বুধাদিত্য যোগ হয়, সব জায়গায় হয় না যদিও। বৃহস্পতি চন্দ্র একসঙ্গে থাকলে গজকেশ্বরী যোগ। এরকম ধরনের অনেক যোগ আমরা জানি। তো অনেক কাছে যেগুলো যোগ আবার তৈরি হয়নি বা নামকরণ জানা নেই কারোর, আমার যেমন জানা নেই, কিন্তু আমি নামকরণ করেছি। শুক্র এবং শনি একত্রে অবস্থান করলে কী হতে পারে, তার নামটা আমি দিয়েছি অসুরার্য, অসুর যুক্ত আর্য, অসুরার্য সৌরী যোগ। অসুরার্য মানে হচ্ছে শুক্র, শুক্র অসুরদের গুরু, দৈত্যগুরু। এখানে দৈত্যগুরু দৈত্যাচার্য দিতে পারতাম, এরকম অনেক নাম দিয়েই দেওয়া যাবে, দৈত্যাচার্য সৌরী যোগ, কিন্তু আমি অসুরার্য সৌরী যোগ দিয়েছি। সৌরী মানে হচ্ছে সূর্যপুত্র। তাহলে এখানে এই যোগটার নামকরণ করছি। এইগুলো কেন আমি বলছি, প্রথম কথা হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলীতে কি গ্রহ কোথায় বসে আছে আমি জানি না, আমি কারো জন্মকুণ্ডলীও বিচার করছি না। বর্তমানে গোচরে চতুর্থভাবে বুধ, শুক্র, রাহু, শনি বসে আছে। শনি এবং শুক্র থেকে যাবে, বুধ 7 তারিখে বেরিয়ে যাবে মে মাসের,
18 তারিখে বেরিয়ে যাবে হচ্ছে কে, 18 তারিখে বেরোবে হচ্ছে গিয়ে রাহু। এমত অবস্থায় শুক্র এবং শনি বসে থাকবে, দুজনে দুজনের বন্ধু, কিন্তু এই দুজন চতুর্থ জায়গা একটা ভাইটাল জায়গা, যেখানে মন, মানসিকতা, মা, এরপরে হচ্ছে গিয়ে বন্ধু, গৃহ, বাড়ি, সুখ, যানবাহন, এরকম ধরনের অনেক কিছু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমার একটা কথা, যে চতুর্থ জায়গাটা এতটা ভাইটাল, সেখানে সুখের ব্যাপারও নির্দেশ করছে, নানাভাবে সুখ আসতে পারে। সেই সুখ কি আপনি পাবেন? কারণ আপনার কিন্তু ঢাইয়া চলছে। ঢাইয়া কোথায় হয়? আপনার রাশির থেকে চতুর্থে যদি শনি থাকে, রাশি থেকে যদি অষ্টমে শনি থাকে, তাহলে ঢাইয়া হয়। এই ঢাইয়ার চতুর্থের জায়গায় কি হয়? মন মানসিকতাকে নানাভাবে পর্যদস্ত করে দেয়। অর্থ আসতে পারে, কিন্তু মন বিচলিত থাকবে, হতাশার ব্যাপার থাকবে। কিন্তু এখানে শুক্র বসে আছে। আমার কথা হচ্ছে, শুক্র যতক্ষণ বসে আছে সেই কথাটাই আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। শুক্র এবং শনি দুটি গ্রহের আপনার কি ফল দান করবে। যেমন শুক্র আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবের কারক, আবার একাদশ ভাবের কারক। তাহলে ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, একাদশ হচ্ছে লাভ স্থান বা স্থান। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আপনার শুভ না হলেও অশুভ নয়, বরং ভালো হবে। অর্থাৎ ষষ্ঠপতি একাদশে থাকা মানে আপনার লাভ নানাভাবে আসার সম্ভাবনা আছে, প্রতিষ্ঠার জায়গায় লাভবান হতে পারেন। সেই শুক্র ষষ্ঠপতি হয়ে, একাদশপতি হয়ে তুঙ্গভাবে বসে আছে কোথায়? না, মীন রাশিতে। তাহলে চতুর্থের জায়গাটাতে আপনার কিন্তু গাড়ি বাড়ি হওয়ার কিন্তু যোগ আছে। যখন শুক্র বেরিয়ে যাবে তখন কিন্তু আপনার খারাপ, কতটা খারাপ এই ব্যাপারটা বোঝা যাবে। যতক্ষণ শুক্র আছে, শুক্র শনির বন্ধু, তাহলে এখানে শনি আবার কি করছে? শনি হচ্ছে গিয়ে আপনার দ্বিতীয় পতি, তৃতীয় পতি, চতুর্থে বসে আছে। দ্বিতীয় পতি হচ্ছে আপনার পরিবার, আত্মীয় স্বজন, অর্থ, মন্দির, সঞ্চিত ধন, এইসব ব্যাপারগুলোকে নির্দেশ করে। এবং আরও অনেক কিছু আছে, বাক, মুখমণ্ডল, চোখ, গলা ইত্যাদি। এই জায়গাতে আবার অন্য মঙ্গল গ্রহের দৃষ্টি পড়ে আছে। জায়গাটা মোটেও কিন্তু খুব একটা সুবিধের নয়। বৃহস্পতি সরে যাবে। বৃহস্পতি বর্তমানে দেখলে কি হবে? তখন তো থাকবে না, তখন সে চলে যাবে কোথায়? মিথুন রাশিতে। মিথুন রাশি থেকে সে ডাইরেক্টলি ধনু রাশিকে দেখবে। সেটা ভালো হবে, সেটা পরে ভিডিওতে আনবো। কিন্তু আমাদের শুক্র শনির মেন ব্যাপার, এই শনি দৃষ্টি দিয়ে আছে কোথায়? আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে আছে। তাহলে প্রতিষ্ঠার জায়গাতে কোনো না কোনোভাবে আপনাকে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। তবে সব কিছু কিন্তু সহজে হবে না। যেটা হবে না সেটা বলে দেওয়া ভালো। কারোর কপাল যদি ভালো থাকে, মানে দশা মহাদশা এবং জন্মকুণ্ডলী যদি ভালো থাকে, শুক্র যদি ভালো অবস্থায় থাকে, শনি ভালো অবস্থায় থাকলে, বা ষষ্ঠপতি একাদশপতি ভালো অবস্থায় থাকলে আপনাদের ভালো হবে। এখানে শুক্র তুঙ্গ হয়ে আপনাদের যে সুখ সেটা দেবে, এবং শনি কিন্তু এখন সেই রকমভাবে আপনার উপরে দাপাদাপি করবে না। অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে শুক্র থাকা অবস্থাতেও কিছু কিছু সামান্য প্রভাব তো দেবেই, কিন্তু খুব বেশি করে প্রভাব এখন এই মুহূর্তে দেবে না। তাহলে দ্বিতীয় পতি চতুর্থে, দ্বিতীয় আত্মীয় স্বজনের সম্পর্কের ব্যাপার, সেখান থেকে সুখ আসার সম্ভাবনা শুক্র যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু থাকবে। তৃতীয় হচ্ছে ভাই বোনেদের ব্যাপার, সে চতুর্থে বসে, তো ভাইদের সঙ্গে সম্পর্ক কিন্তু মোটামুটি ঠিক থাকবে। তবে শনি তৃতীয় স্থানে থাকলে, সে নিজেই তৃতীয় পতি হয়ে থাকলে, চতুর্থে বসে থাকলে, তার নিজের যে ঘামণ্ড, নিজের যে পরিচালনা, নিজের যে ক্ষমতা, সেটা কিন্তু একটু জাহির করবে।
গৃহ তৈরি করতে গেলে একটু বাধার সৃষ্টি হবে, সেসব ব্যাপার পরে হবে। কিন্তু শুক্র আছে, শুক্র এখানে কিন্তু আপনাকে যে ভৌতিক সুখ শুক্র দেয় সেটা কিন্তু আপনাকে দেবে। তাহলে শুক্র শনি মিলিতভাবে চতুর্থে অবস্থান করে আপনাকে যেটা দেবে হচ্ছে সুখ। শনি ছিনিয়ে নিতে পারবে না, শুক্র দেবে। তাহলে দুটো বলা যায়, কখনো আপনার অসুখ বা মনের অবস্থা বা সুস্থতা নষ্ট হলেও শুক্র আপনাকে সেই ব্যাপারটা এনে দেবে। কিন্তু এখানের শর্ত আছে, শুক্র আপনার জন্মকুণ্ডলিতে কেমন অবস্থাতে আছে। পীড়িত অবস্থায় থাকলে সুখ হবে না। তো এখানে এই ব্যাপারটা কিন্তু এরকম ধরনের আছে। যদি কারোর শনি এবং শুক্র খারাপ থাকে তাহলে আমি যেগুলো বলছি সেগুলো আপনারা করতে পারেন প্রতিকার হিসাবে। যেমন হচ্ছে যে স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন। বাচ্চা মেয়েদের, যাদের বিয়ে হচ্ছে না, বাচ্চা মেয়েদেরকে মানে কন্যাদেরকে অন্তত 5 বার বা 7 দিন 7 শুক্রবার বা 11 শুক্রবার মিষ্টি খাওয়াবেন। যাদের আর্থিক দিক থেকে অসুবিধার সৃষ্টি হচ্ছে তাদেরকে বলবো আখের রস এখন পাওয়া যায়, শিবলিঙ্গে গিয়ে কি করবেন, এই আখের রস দিয়ে অভিষেক করবেন, তারপরে জলাভিষেক করবেন। এটা করুন, ভালো হবে। গরুকে খাওয়ান। প্রথম রুটিটা যেটা তৈরি হবে বড় করে তৈরি করুন, অর্ধেক গরুকে খাওয়ান, বাকি অর্ধেক যেটা থাকবে তার অর্ধেক কুকুরকে অর্ধেক কাককে খাওয়ান। দেখুন আপনার কিন্তু অনেক অনেক ভালো হবে এবং আপনি অনেকটা ওপরের দিকে মানে ভালোর দিকে যেতে পারবেন। এগুলো করুন আর হনুমানজির মন্ত্র জপ করুন। নমস্কার।